হ্যালো বন্ধুরা, এনকে ফুড রকমারি তোমাদেরকে স্বাগত। আমি আজকে পালং শাকের দিয়ে বড়ি রান্না করব। চলো কিভাবে রান্না করছি সেটাই দেখাই। প্রথমে নিয়ে নিয়েছি টাটকা কচি তাজা পালং শাক। পালং শাকগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এবার আবারও পরিষ্কার করে বেছে কেটে নেব। পরিষ্কার করে বেছে কেটে নিতে হবে। এগুলো কিন্তু একদম বাগান থেকে তুলে আনা টাটকা শাক। এই শাকগুলো কিন্তু খুবই তাজা। এই শাকের গুণাগুণ কিন্তু তোমরা অনেকেই জেনে থাকো। এই চলো কিভাবে রান্না করি সেটাই দেখাই খুব সহজ পদ্ধতিতে। শাকগুলোকে পরিষ্কারভাবে ধুয়ে কেটে নিয়েছি, তারপর আবারও ধুয়ে পানি ঝরতে দিয়ে দিয়েছি। তার মধ্যে একটা ছোট সাইজের কালো কুচকুচে কাটা বেগুন কেটে দিয়েছি। এবার কেটে এগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরতে দিয়েছি। তারপর চলে যাব চুলার কাছে রান্না করার জন্য। পানিটা তখনই ঝরে থাক, আর কিছুক্ষণ পরে রান্না করতে হবে। ধোয়ার পরে পানিটা ঝরতে দিতে হবে। চুলায় একটা পাতিলা বসিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে অল্প সামান্য তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নের মতো। এবার শুকনো লঙ্কাটা পুড়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো শাকগুলোকে। যে শাকগুলো দিয়ে দিলাম, একে একে সব শাকগুলোকে হাত দিয়ে আমি পাতিলার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো শাকগুলো কতগুলো লাগছে, কিন্তু পাতিলার মধ্যে আটছে না। হাত দিয়ে দিয়ে টিপে টিপে ভরতে হচ্ছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। খুব বেশি লবণের প্রয়োজন নাই, এখানে অল্প লবণ দিতে হবে, আর কিছু দেওয়ার দরকার নেই এখানে। এবার এটাকে আস্তে আস্তে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যেন উল্টে না যায়। সাবধানে নাড়াচাড়া করতে হবে। এবার নাড়াচাড়া করতে করতে ঠিক এই পর্যায়ে আসবে, তখন দেখতে পাবে এটার মধ্যে কতগুলো পানি ছেড়েছে। দেখতে পাচ্ছ কতগুলো পানি ছেড়েছে। এই পানির মধ্যে শাক বেগুন সব সেদ্ধ হয়ে যাবে। আর যদি মনে হয় খুব বেশি পানি বেরিয়েছে, তাহলে পানিটাকে ফেলে দিতে হবে। কিন্তু যেহেতু এখানে আমি তেল আর লঙ্কার ফোড়ন দিয়ে রান্না করেছি, কিন্তু পানিটা ফেলা যাবে না, তাহলে তেলগুলো চলে যাবে। এবার লাস্টের শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প সামান্য চিনি, স্বাদের ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য। এবার ভালোভাবে নাড়াচাড়া করে পানিগুলোকে শুকিয়ে নিতে হবে। ঠিক এরকমভাবে নাড়াচাড়া করে আমি পানিগুলোকে শুকিয়ে নিচ্ছি। পানিগুলোকে এভাবে শুকিয়ে নিয়ে একদম যখন চুরচুর করে আসবে, যখন মনে হবে লেগে যাচ্ছে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। দেখো কইটুকু হয়েছে শাকটা, একদম 1/4 ভাগ হয়েছে। কতগুলো ছিল শাকটা আর কতটা হয়েছে। এবার শাকটাকে রান্না করা হয়ে গেছে। এবার আমি শাকটাকে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করতে দেব। আর ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু পানিটাকে শুকিয়ে নিতে হবে। শাকের মধ্যে যদি পানি থাকে তাহলে কিন্তু শাক গাড়ার মতো বজবজ করবে, একদমই খেতে ভালো লাগবে না। তাই শাকের পানিটা যত শুকিয়ে যায় ততই ভালো। পানি শুকিয়ে শাক রান্না করে খেয়ে দেখো, খেতে অসম্ভব মজা লাগবে। আর পানি থাকলে একদমই ভালো লাগে না, আমার তো একদমই ভালো লাগে না। এবার নামিয়ে রেখে দিয়েছি। এবার কড়াই আর একটা চাটু বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি মাসকলাইয়ের বড়ি, যেগুলো আমরা বাড়িতে দিয়ে থাকি। সেই বড়িগুলোকে অল্প সামান্য তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। এই যে লালচে বর্ণ করে লাল লাল করে বড়িগুলোকে ভেজে নিতে হবে। আমি ঠিক এরকমভাবেই ভেজে নিচ্ছি। আর একদম মুচমুচে করে ভাজতে হবে। ঠিক এরকমভাবে ভেজে নিয়েছি। বড়িগুলোও আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নিয়েছি। এবার শাকগুলো ঠান্ডা করে থালায় তুলে নিচ্ছি। দেখো শাকটা কইটুকু হয়েছে কি বলবো তোমাদেরকে। এই বড়িগুলোকে এবার ঠোকে ভেঙে দিচ্ছি। ভেঙে কুচি কুচি করে দেবো, একদম ঝুরঝুরে করে। এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি করে নেব শাকটাকে সানার জন্য। কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার এটাকে হাত দিয়ে মেখে নেব। শাকের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা মেখে নিলাম। মেখে নেওয়ার পর দিয়ে দেব এখানে ঝুর করে রাখা বড়িগুলোকে। ঝুড়ো করে রাখা বড়িগুলো দিয়ে এবারও মেখে নেব। দিয়ে দিলাম। এবার মেখে নিয়ে আলতো হাতে মেখে নিতে হবে। এগুলো কিন্তু আর হাত দিয়ে কচলানো যাবে না। ঠিক এরকমভাবে মেখে নিলাম। আলতো হাতে মেখে নেওয়াটাই ভালো। এই দেখো হয়ে গেল পালং শাক বড়ির রেসিপি। দেখতে পাচ্ছ পালং শাক বড়ি ভর্তা কত সুন্দর লাগছে দেখতে। খেতে কিন্তু অসম্ভব মজাদার।
তোমরা চাইলে এবার বানিয়ে দেখতে পারো। পালং শাকের সঙ্গে বড়ির স্বাদ খেতে কিন্তু অসাধারণ, বলে বোঝানো অসম্ভব। বানাতে হবে কি বন্ধুরা, বানাবে তো? বানিও কিন্তু। টাটা।